আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার পক্ষ থেকে আমরা তৌফিক প্রাপ্ত হয়েছি বলেই আমরা কোরআনের ক্লাসে অংশগ্রহণ করতে পারছি। আমরা রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইলমা নাফিয়ার আয়োজনে শাস্ত্রীয় আরবি ভাষা জিরো টু হিরো লেভেল 1 এর আজকে 12তম ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো, আমরা তরিকুল আরবিয়া যে কিতাবটি রয়েছে সেই কিতাবের আল বাবু সানি বা দ্বিতীয় অধ্যায়টি আমরা আজকে পড়বো। দ্বিতীয় অধ্যায়ের আমরা গত লেসনে আদ-দারসুল আউয়াল এবং আদ-দারসুল সানি পড়েছিলাম। আজকের লেসনে আমরা আদ-দারসুল সালিস বা তৃতীয় লেসনটি পড়ব এবং এর পাশাপাশি আমরা আজকে আরেকটি জিনিস আমরা দেখার চেষ্টা করব, সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেটি হলো আত-তামরিনুল কিতাবি আলা তরিকুল আরবিয়া নামে একটি কিতাব রয়েছে। আমরা জানি যে এটি আত-তরিকুল আরবিয়া কিতাবের উপরে, এটা একটা প্র্যাকটিস বুক, মানে আলা মানে ওটার উপরে, আত-তরিকুল আরবিয়া যে কিতাবটা আমরা পড়ছি ওই কিতাবের উপরে একটা প্র্যাকটিস শিট। এটা তো আমরা এই প্র্যাকটিস শিটের তামরিন 1, তামরিন 2 এবং তামরিন 3, আজকে আমরা এই তামরিন 3 পর্যন্ত আমরা আজকে একটু আলাপ করব। আর আমাদের যে নিয়মিত যে পড়া সেটা আমরা আদ-দারসুস সালিস বা তৃতীয় লেসনটা আমরা আজকে দেখব। মোট 5 পৃষ্ঠা রয়েছে এখানে এবং কিছু গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক আপনাদের জন্য এখানে রয়েছে। এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপনাদের কাছ থেকে এগুলো আমরা আজকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার প্রথমে আমরা শুরু করছি আমাদের আজকে 12তম লেসনের। এটি আমাদের কোরবানির ঈদের আগের আমাদের শেষ ক্লাস। 12তম লেসন আমরা আজকে পড়বো আদ-দারসুস সালিস। যারা আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করতে চান, পড়া শোনাতে চান, পড়া বলতে চান, আপনারা অবশ্যই ভাইদের মধ্য থেকে এবং বোনদের মধ্য থেকে আপনারা অবশ্যই হাত তুলবেন। আমরা আপনাদের কাছ থেকে আমরা এগুলো শুনবো ইনশাআল্লাহ। এবার আমরা একটু আসি, প্রথমে আমরা কিছু ভোকাবুলারি আমরা একটু দেখব। প্রথমে এই ভোকাবুলারি গুলো আমরা দেখব, কারণ ভোকাবুলারি গুলো দিয়ে এখানে খুব চমৎকার করে বাক্য গঠনের রচনার প্র্যাকটিস রয়েছে। এখানে আমরা শব্দগুলো আগে একটু দেখে নেব। তবিবুন চিকিৎসক, মারিদুন রোগী, আমিনুন বিশ্বস্ত, সাখিয়ুন দানশীল, বাখিলুন কৃপণ, কাতিবুন লেখক, কাসলানু কাসলানাতুন অলস, নাশিকুন উদ্যমী কর্মঠ। এখানে প্রত্যেকটাকে আমরা চাইলে কিন্তু স্ত্রীবাচক দিয়ে বলতে পারি, যেমন তবিবুন তবিবাতুন চিকিৎসক, মারিয়ুন মারিয়বাতুন রোগী, আমিনুন আমিনাতুন বিশ্বস্ত, আমিনা বল না, আমিনা আমিনা, সাখিয়ুন সাখিয়াতুন দানশীল, বাখিলুন বাখিলাতুন কৃপণ, কাতিবুন কাতিবাতুন লেখক লেখিকা, কাসলানু কাসলানাতুন অলস, নাশিতুন নাশিতাতুন উদ্যমী কর্মঠ। এখানে একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে কাসলা নু, এখানে কাসলা নুন হয় নাই, কাসলা নু হয়েছে। তো এইটা আসলে ফালানু একটা ওজনে, এটি গয়রুল মুনসারিফ বা এটি দুই পেশ গ্রহণ করে না এমন একটি শব্দ, কিন্তু দৃষ্টিবাচক যেটি সেটি আবার দুই পেশ গ্রহণ করে, কাসলা নাতুন। তাহলে আমরা তবিবুন তবিবাতুন চিকিৎসক, মারিবুন মারিবাতুন রোগী, আমিনুন আমিনাতুন বিশ্বস্ত, সাকিউন সাকিয়াতুন দানশীল, এখানে স্ত্রীবাচকটা নাই, আমরা একটু এর সাথে মিলাই পড়ছি। বাখিলুন বাখিলাতুন কৃপণ, কাতিবুন কাতিবাতুন লেখক,
কাসলানু কাসলানাতুন অলস, নাশীতুন নাশীতাতুন উদ্যমী বা কর্মঠ। আমি একটু পড়ি, তারপর আপনাদের কাছে যাবো ইনশাআল্লাহ। মাজিদুন তাজিরুন কাবীরুন, মাজেদ একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। ফাতিমাতু তবিবাতুন, ফাতিমা একজন ডাক্তার বা চিকিৎসক। হিয়া তবিবাতুন মাশহুরাতুন, সে একজন প্রসিদ্ধ ডাক্তার। ইয়া মাহমুদু, হে, এক সেকেন্ড, ওকে, যারা হাত তুলেছেন আমি তাদের কাছ থেকে নেব ইনশাআল্লাহ। ওকে, তাহলে ইয়া মাহমুদু, হে মাহমুদ, ইয়া মাহমুদু, হে মাহমুদ, আনতা রাজুলুন সাখিয়ুন, তোমার, তুমি একজন ধনী লোক। কলবুকা ওয়াসিউন, তোমার হৃদয়টা প্রশস্ত। ওয়াফি কলবিকা রহমাতুন, তোমার হৃদয়ে রহমত রয়েছে। যারা হাত তুলছেন ভাইদের মধ্য থেকেও আপনারা হাত তুলেন, বোনদের মধ্য থেকেও হাত তুলেন ইনশাআল্লাহ। আমরা একজন একজন করে ডাকবো এবং আপনাদের কাছ থেকে শুনবো। কলবুকা ওয়াসিউন ওয়াফি কলবিকা রহমাতুন, তোমার হৃদয় প্রশস্ত এবং তোমার হৃদয়ে করুণা রয়েছে, রহমত বা করুণা রয়েছে। ইয়া রাইহানাতু, হে রাইহানা, আনতি ইমরাআতুন সাখিয়াতুন, তুমি একজন ধনী মহিলা। কলবুকি ওয়াসিউন ওয়াফি কলবিকি রাহমাতুন, তোমার হৃদয় প্রশস্ত এবং তোমার হৃদয়ে রহমত রয়েছে। আচ্ছা, এবার পড়বেন হলো উম পড়বেন হচ্ছে সিলভি রোমানা পড়বেন। জি শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইখান থেকে পড়েন। আপনি যেটুকু পড়েছেন তারপর থেকে। জি। আনা ফালাহুন নাসি ফাল্লাহ, 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 আনা ফাল্লাহুন নাশীতুন ওয়া আনতা ফাল্লাহুন কাসিলাতুন, সরি, কাসলানু, কাসলানু। আমি একজন কৃষানী, নাশীতুন হচ্ছে এই যে কর্মঠ, উদ্যমী, কর্মঠ, হ্যাঁ, উদ্যম। আমি একজন কর্মঠ কৃষানী কৃষক। এবং কৃষক। ফাল্লাহুন পুরুষ, ও, ফাল্লাহুন পুরুষ। হ্যাঁ, আমি একজন কর্মঠ কৃষক। ওয়া এবং আনতা তুমি, ফাল্লাহুন কাসিরা কাসিলাতুন, কাসলানু, লানুন, কাসলানু, কাসলানুন, এবং তুমি একজন আহ, দানশীল, সরি, না, অলস, তুমি একজন অলস কৃষক। আমি একজন পরিশ্রমী কৃষক এবং তুমি একজন অলস কৃষক। ফারহানাতু, ফারহানাতু কাসলানাতুন, ফারহানা একজন অলস, অলস, হ্যাঁ, ফারহানা একজন অলস মহিলা। না, ফারহানা অলস, ফারহানা অলস। ফারহানা অলস, হ্যাঁ, ফারহানা অলস। যদি বাশির, থাকতো, যদি থাকতো ফারহানাতুম রাআতুন কাসলানাতুন, মহিলা তাহলে বল। হয়তো ফারহানা একজন অলস মহিলা। যেহেতু ইমরাতুন নাই, সেহেতু আমরা বলবো ফারহানাতু কাসলানাতুন, ফারহানা অলস। অলস। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির একজন প্রসিদ্ধ লেখক। জাইনাবু তিলমিজাতুন, না টান আছে, না টান আছে নাকি? না, জাইনাবু, 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 জি। জাইনাবু তিলমিজাতুন মুজতাহিদুন, মুজতাহিদাতুন। মুজে, জি। জাইনাব একজন ছাত্রী, মুজতাহিদুন পরিশ্রমী, তাই না উস্তাদ? হুম, জাইনাব জাইনাব একজন পরিশ্রমী পরিশ্রমী ছাত্রী। ছাত্রী। হিয়া, হিয়া জাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, সে একজন মেধাবী এবং পরিশ্রমী।
ছাত্রী। সে মেধাবী বলো। এবং পরিশ্রমী। পরিশ্রমী এবং মেধাবী। ইনদাহা কিতাবু মুফিদুন, তোমার কাছে কিতা রয়েছে, তার আবার কাছে আবার রয়েছে। আবার ইনদাহা ইনদাহা কিতাবুন মুফিদুন, হ্যাঁ তার কাছে রয়েছে একটি উপকারী বই। হাযার রাজুলুন গনিয়্যুন ওয়াস্তাখিয়্যুন ওয়াতিলকা ইমরাআতুন ফাকিরাতুন ওয়া বাখিলাতুন। আবার বলেন ওয়া, এখান থেকে আবার বলেন ওয়াতিলকা ইমরাআতুন, আ ওয়া তিলকি কাল মারআতু। তিলকাল ওয়াতিলকাল মারআতুন, জি, আচ্ছা, ওয়াতিলকাল আমরা মারআতুন। আমরা আমরা যখন ইমরাতুন শব্দটার ব্যবহারটা পড়েছিলাম প্রথম খণ্ডের তৃতীয় বা চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম, ওখানে বলা হয়েছিল ইমরাতুন শব্দটি যখন এক আলাদা আসে, জি যেমন আহ, হিয়া ইমরাতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র নারী, এটা বলা হবে। আবার যদি আমরা আহ আগের সাথে মিলায় বলি হিয়াম রাআতুন ফাকিরাতুন বলবো, আর যে আলিফ লাম আসে তখন আর ইমরাতুন হবে না, তখন আল মারআতু হয়ে যাবে। মানে ইমরাতুনের ব্যবহারের পার্থক্যটা আমরা দেখিয়েছিলাম, ওখানে ছিল ব্যবহারটা। ওয়াতিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, এই জি লোকটি ধনী এবং দানশীল, আর ওই মহিলাটি দরিদ্র এবং কৃপণ। বখিল, হ্যাঁ, কৃপণ। কৃপণ। আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু সামনের দিকে আগাবো। আত-তামরিন, প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এইবার যারা আসবেন তারা একটু কঠিন প্রশ্নের মুখোমুখি হবেন। আহ এরপরে পড়বেন হচ্ছে এস এম তৌফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আরবিতে প্রশ্ন করব, আপনি প্রশ্নের উত্তর দিবেন, বাংলা বলার কোনো দরকার নাই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রশ্নের উত্তরটা সামনে আছে, মানে আমি এখানে যে প্রশ্নটা করবো উত্তরটা সামনে আছে, সামনের দিকে তাকাইলে আপনি উত্তরটা পাবেন। ঠিক আছে, বলবো বিসমিল্লাহ। আত-তামরিনাত, প্র্যাকটিসেস। প্রশ্নের উত্তর দাও। আত-তামরিনুল আউয়াল, মান মাজিদুন। বলেন, উত্তর বলেন আরবিতে। মাজেদুন মাজেদুন তাজিরুন। মাজিদুন তাজিরুন, মাজিদ একজন ব্যবসায়ী, হ্যাঁ। হাল হুয়া তাজিরুন, নাম হুয়া তাজিরুন। হাল হুয়া তাজিরুন আমিনুন। নাম হুয়া তাজিরুন আমিনুন। হ্যাঁ, আপনি একটু যে প্রশ্ন করবো সামনের দিকে তাকাবেন, তাইলে ওখানে উত্তর পাবেন। মান ফাতিমাতু, ফাতেমাতু তিলমিজাতু। না এই যে মুআল্লিম, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। হাল হিয়া মুআল্লিমাতুন, ও হ্যাঁ হ্যাঁ, হুয়া মুআল্লিমুন। ঠিক আছে, মুআল্লিমুন হবে, ঠিক আছে। নাম হুয়া মুআল্লিমুন, বা এখানে না বলতে আপনি না পারি একটু আগে বললেন সে ছাত্রী। লা। বুঝতে পারছি। লা বাল হিয়া বাল হিয়া তিলমিজাতু। হাল মাহমুদুন রজুলুন বাখিলুন, নাম মাহমুদুন রজুলুন বাখিলুন। কাইফা কলবুহু, কাইফা কলবুহু। তার হৃদয়টা কেমন কলবুহু তখন। হুম, কল হ্যাঁ কল, তার হৃদয়টা কেমন, তাহলে হচ্ছে কলবুহু। কলবুহু জাইয়িদুন। প্রশস্ত, প্রশস্ত, কলবুহু প্রশস্ত। ওয়াসিআতুন। হ্যাঁ ওয়াসি। হ্যাঁ। কলবুহু ওয়াসিউন, হাল ফি কলবিহি রাহমাতুন, কলবুহু রাহমাতুন। তার হৃদয়ে কি করুণা আছে। আর হচ্ছে নাম আহ, নাম হিয়া ফি কলবিহি রাহমাতুন। নাম
ফি কলবিহি রাহমাতুন, হ্যাঁ তার হৃদয়ে রহমত আছে। হাল রাইহানাতুম রাআতুন সাখিয়াতুন, রায়হানা কি একজন দানশীল মহিলা? হ্যাঁ, نعم. رحمة امرأة سخية. রাইহানাতুম রাআতুন সাখিয়াতুন কাইফা কলবুহা। قلبها رحمة. না, ওই যে আমরা বললাম না তার হৃদয় কি প্রশস্ত নাকি এই অপ্রশস্ত সংকীর্ণ, ওই যে ওটা আর কি। কাইফা কলবুহা, কলবুহা ওয়াসিউন, তার হৃদয় প্রশস্ত। হাল ফি কলবিহা রাহমাতুন, نعم. قلبها. نعم. في قلبه. نعم في قلبه رحمة. কলবিহা নাআম ফি কলবিহা রাহমাতুন, হ্যাঁ তার হৃদয়ে রহমত আছে। হাল যায়নাবু তিলমিদাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, জয়নাব কি একজন نعم. মেধাবী زينب এবং ذكية مجتهدة. আচ্ছা। মান বাশীরুন, এর উত্তর পড়ে আছে, بشير سيد. হ্যাঁ, এই যে সামনে উত্তর আছে দেখ, মান বাশীরুন بشير. হ্যাঁ, كاتب مشهور. হাল হুয়া بشير কাতিবুন كاتب মাশহুরুন, مشهور. হাল হুয়া কাতিবুন মাশহুরুন, نعم هو كاتب. نعم هو كاتب مشهور. হাল ফারহানাতু ফাল্লাহাতুন নাশীতাতুন, نعم فرحانة فلاحة نشيطة. كيف هذا الرجل وكيف تلك المرأة، هذا الرجل أمين وتلك امرأة أمينة. ওকে মাশাআল্লাহ, চমৎকার পড়ছেন تلك امرأة. ভাই, তৌফিক ভাই সুন্দর পড়ছেন মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে আগায় যাচ্ছি। খয়্যাতুন দর্জি, যে কাপড় সেলাই করে। লাব্বানুন গোয়াল, এটা লাবানুন থেকে আসছে, লাব্বানুন মানে যে দুধ দোয়, গোয়াল। সাইয়াদুন শিকারী, সাইকুন চালক, তাব্বাখুন পাচক, লাইবুন খেলোয়াড়, সাদিকুন সত্যবাদী, কাযিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। এখন মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা মহিলাবাচক হবে। খাইয়াতুন খাইয়াতাতুন দর্জি পুরুষ মহিলা, লাব্বানুন লাব্বানাতুন গোয়াল গোয়ালিনী, সাইয়াদুন সাইয়াদাতুন শিকারী শিকারিনী, সাইকুন সাইকাতুন চালক এবং মহিলা চালিকা, তব্বাখুন তব্বাখাতুন পাচক, পাচক মানে হলো যে কুক, বাবুর্চি। তব্বাখুন মানে বাবুর্চি, তবখ করে, রান্না বান্না করে। তাহলে তব্বাখুন তব্বাখাতুন মহিলা, পুরুষ এবং মহিলা বাবুর্চি। লাইবুন লাইবাতুন খেলোয়াড়, সাদিকুন সাদিকাতুন সত্যবাদী, কাযিবুন কাযিবাতুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন মুতাওয়াদিআতুন বিনয়ী, মুতাকাব্বিরুন মুতাকাব্বিরাতুন অহংকারী। এভাবে করে আমরা সুন্দর করে এই জিনিসগুলো পড়ে ফেললাম। এবার যারা হাত তুলেছেন তাদের কাছ থেকে চলে আসি। এবার পড়বেন হলো মুসলিমা ফেরদৌস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি এখান থেকে পড়েন। হাযাল ওয়ালাদু সাদীকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযীবুন। এই বালকটি Wait, সত্যবাদী wait a এবং second. Wait a second. সাদিকুন কাযিবুন, বলেন আমার সাথে। সাদীকুন কাযীবুন।
হ্যাঁ, পড়তে হবে সুন্দর করে। খালি আপনি আরবি শিখে ফেলছেন, কিন্তু বিশুদ্ধ করে পড়তে না পারলে তো হবে না। হ্যাঁ, হাযাল ওয়ালাদু হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। হুম, এই বালকটি সত্যবাদী এবং ওই বালকটি মিথ্যাবাদী। হ্যাঁ, মাহমুদুন সয়্যাদুন মাহিরুন। মাহমুদ একজন দক্ষ শিকারী। হুয়া হুয়া আম্মু বাশিরুন। আটকে গেছেন। আবার বলেন দেখি, বিবেচনা করে চিন্তা ভাবনা করে বলেন। সে বশিরের চাচা। জি। হুয়া আম্মু বাশিরুন, সে বশিরের চাচা। ওয়েট ওয়েট সেকেন্ড, হুয়া আম্মু। বাশিরুন। কেন রুন? রুন কেন? কোন একটা শব্দ আমরা জানি যে বাই ডিফল্ট কোনো কারণ না থাকলে ওটা দুই পেশ হয়, কিন্তু এইখানে তো একটা কারণ আছে, দুই পেশ তো হবে না। এজাফাত বা পসেসিভ কেস যখন হয়, এজাফাতে বা মুদাফ মুদাফুন ইলাইহি যখন হয়, তখন মুদাফটার মধ্যে আমরা কি দেই বলুন তো? পেশ দেই, এই যে পেশ আছে। আর মুদাফুন ইলাইহির মধ্যে আমরা কি দেই বলতে পারবেন? যদি এটা নাকেরা হয় বা আলিফ লাম না থাকে তাহলে দুই জের, আর আলিফ লাম থাকলে এক জের। ঠিক আছে, তাহলে কি হবে? হুয়া আম্মু। ওস্তাদ এখানে তো আলিফ লাম নেই। হ্যাঁ, এই জন্যই তো দুই জের হবে। মানে হুয়া আম্মু। মানে আপনাকে আবার বিষয়টা বুঝায় বলি। যেমন শিক্ষকের কিতাব, কিতাবুল মুআল্লিমি। ঠিক আছে, জি কিতাবু মুদাফ, মুআল্লিম মুদাফুন ইলাইহি, প্রথমটা পেশ পরেরটা জের। এখন এক জের কেন হইছে? যেহেতু এটা আলিফ লাম আছে। কিতাবুল মুআল্লিমি। কিন্তু আমরা যখন বলবো কিতাবু বাশিরিন, বশিরের কিতাব, তখন কিন্তু বশিরের মধ্যে আলিফ লাম নাই, যার কারণে বশিরের যেটা, এই বশিরটা কিন্তু দুই জের হবে। কিন্তু যখন আমরা আলিফ লাম দিয়ে বলবো তখন আবার এক এক জের হবে, কিন্তু জের কনফার্ম। মুদাফুন ইলাইহির মধ্যে জের কনফার্ম, আর মুদাফের মধ্যে পেশ কনফার্ম। তাহলে কি হবে? হুয়া আম্মু। বাশিরিন। হ্যাঁ, সে বশিরের চাচা। জি। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। আনতি খৈয়াতাতুন মাহিরুন। তুমি একজন মাহিরাতুন, মাহিরাতুন। মাহিরাতুন। তুমি একজন দক্ষ দর্জি। হাযাল লাব্বানুন হাযাল লাব্বানু রাজুলুন তাইয়্যিবুন ওয়া হাযাল লাব্বানাতু ইমরাতুন ওয়াহাদিহিল, একটু স্লো ওয়া পড়েন, একটু সুন্দর করে খেয়াল করে পড়েন। ওয়াহাদিহিল লাব্বানাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন। আবার এখান থেকে। هذا اللبان رجل طيب وهذه اللبانة امرأة طيبة. মাশাআল্লাহ, চমৎকার। হ্যাঁ, দেখেন কত বড় বাক্য আমরা শিখছি। উম, অর্থ বলেন। এই এই লোকটি না, এই লোকটি লাব্বানু ভালো। মানে গোয়াল, গোয়াল যে দুধ জি, দোয়, গোয়াল। এই গোয়ালটি একজন ভালো ভালো। লোক, আর এই গোয়ালিনীটি একজন ভালো মহিলা। জি। এরপরে هذا التاجر غني ওয়েট আ সেকেন্ড, ومتواضع. ওয়েট আ সেকেন্ড, হাদাত। তাজিরু। হ্যাঁ, হাদা তাজিরু গনিয়ুন ওয়া মুতাওয়াদিউন। মুতাওয়াদিউ। জি। এই ব্যবসায়ীটি ধনী এবং বিনয়ী। অনেক সময় ফাতিমাতু। অনেক অনেক সময় ধনী হইলে অহংকারী হয়ে যায় মানুষ। এই জন্য বলছে লোকটা ধনী এবং বিনয়। ধনী কিন্তু আবার অহংকার নাই, তার মধ্যে বিনয় আছে। হ্যাঁ, ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন ওয়া বিনতুহা খাইয়াতাতুন মাহিরাতুন। হুম, ফাতেমা একজন দক্ষ পাচক এবং হ্যাঁ, তার মেয়ে একজন দক্ষ দর্জি। হুম।
তারপর হচ্ছে হাযাল মারআতু মুতাওয়াদিআতুন। হাযিহিল হাযিহিল মারআ হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন। হুম এই মহিলাটি বিনয়ী। জি ইসমুহা যায়নাবু ওয়া তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন। তার নাম জয়নাব এবং এবং সে একজন অহংকারী এবং মহিলা, ওই মহিলাটি ওয়াতিলকাল মারআতু অহংকারী। এবং ওই মহিলাটি অহংকারী। ইসমুহা সুআদুন। সুআ সুআদু মেয়েদের নামের শেষে কখনো দুই পেশ হবে না, এক পেশ। ইসমুহা সুআদু। তার আর নাম সুআদ। ছেলেদের নামের ক্ষেত্রে জি। দুই পেশ হবে। ইসমুহু মাজিদুন, তার নাম মাজেদ। কিন্তু যদি বলি ইসমুহু ফারহানাতু, ইসমুহা ফারহানাতু, তার নাম ফারহানা, তাহলে ফারহানার মধ্যে দুই পেশ হবে না, এক পেশ হবে সবসময়, বা এক জের হবে। আর যদি মানুষ সাধারণ পুরুষের নাম হয় তাহলে মাজিদুন দুই পেশ হতে পারে। এরপরে জাইনাবু ফাল্লাহাতুল করিয়াতু ওয়া সুআদু তয়্যিবাতুল মাদিনাতুন। ফাঁকি দিলে হবে না আমাকে, প্রত্যেকটা শব্দের হারাকাতটা ঠিক মতো দিয়ে যান। আবার বলেন। জাইনাবু ফাল্লাহাতুল করিয়াতুন ওয়া ওইটা সুআদু ওয়েট 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 আল্লাহাতুল, করিয়াতুন। ওই যে রুল আমাদের সেম, এটা মুদাফ পেশ, এটা মুদাফ ইলাইহি জের। ফাল্লাহাতুল কারিয়াতি, শহরের কৃষানি। ফাল্লাহ পজিটিভ গ্রামের কেসে প্রথমটা এক পেশ, পরেরটা আলিফ লাম থাকলে এক জের, আলিফ লাম না থাকলে দুই জের। জের কনফার্ম। জাইনাবু ফাল্লাহাতুল কারিয়াতি ওয়া সুআদু তাবিবাতুল মাদিনাতি। জাইনাব গ্রামের কৃষানি আর সুআদ শহরের ডাক্তার। আবার বলেন দেখি, আপনি বলেন। জাইনাবু ফাল্লাহাতুল করিয়াতি ওয়া সুআদু তয়্যিবাতুল মাদিনাতি। তাবিবাতুল মাদিনাতি, অর্থ বলেন দেখি। উস্তাদ বলতেছে, হ্যাঁ, তাবিবাতুল মাদিনাতি, অর্থ বলেন। জয়নাব গ্রামের কিশানী এবং সুয়াদ শহরের ডাক্তার। চমৎকার করছেন, মাশাআল্লাহ। এরপরে আমরা জিজ্ঞেস করব হলো, হাত নামায় ফেলেন যারা পড়ছেন, হাত নামায় ফেলেন। আমরা এবার জিজ্ঞেস করব হলো রিদওয়ানুল হক, সরি, রিদওয়ানুল হক। রিদওয়ানুল হক কি আছেন? আচ্ছা, রিদওয়ানুল হক, একটু কথা বলেন। উস্তাদ, আপনি কি আমার নাম ডাকছিলেন উস্তাদ? আপনাকে ডেকেছি কিনা? রিদওয়ানুল হক নামে আপনার নাম দেখা যাচ্ছে, আপনি রিদওয়ানুল হক নামে জয়েন করেছেন, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা পড়ি, আপনি পড়বেন হলো এখান থেকে। হ্যাঁ, একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলেন দেখি। আচ্ছা, যে আপু রিদওয়ানুল হক নামে জয়েন করছেন, আপনি পড়েন। জি, একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য। আচ্ছা, জি, ব্যবসায়ীটা হচ্ছে তাজিরুন। হ্যাঁ, আপনি বলেন যে আমি একজন ব্যবসায়ী, আমি জি, একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, আমি শহরের ব্যবসায়ী, আমি শহরের একজন প্রসিদ্ধ এবং দানশীল ব্যবসায়ী, এরকম করে বলেন। তো আমি একটু একটু লিখে নিই। আমি একজন ব্যবসায়ী, আমি শহরের ব্যবসায়ী,
না, আমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, তারপর লিখবো এটা শহরের এটা ব্যবসায়ী। এটা এটা আপনি আপনার মতো করে বলেন, আমি একটু আপনাকে আইডিয়া দিলাম, এরকম বলতে পারেন। আপনি আর আপনার মতো করে থার্ডটা কি বলেন। বলছিলেন আইডিয়ার টপিকটা? ওটা তো আমি বলবো না, আর আমি একবার বলি, একটু আচ্ছা একটু আপনাকে একটু আচ্ছা hints জি দিছি, হ্যাঁ, পুরাটা বলে আচ্ছা দেবো না। ঠিক আছে জি জি। হ্যাঁ আনা হ্যাঁ তাজিরাতুন আহ মাহিরাতুন হুম ওয়া একদম। মাশহুরাতুন। হ্যাঁ, একটা বাক্য হলো। জি, এরপর আরো হচ্ছে আনা তাজিরাতুন তাজিরাতুল করিয়াতি মাদিনাতি। আনা হুম, তাজিরাতুল করিয়াতি। আচ্ছা, কটা হলো? দুইটা হলো না তিনটা হলো? দুইটা হলো জি, দুইটা হলো। দুইটা তারপর হলো, আরেকটা হচ্ছে বলুন। আহ আনা তাজিরাতুল, না আমি একটু বানাই বলি না। বাংলা বলেন দেখি, আমি হেল্প করি আপনাকে একটু। আমার আমি আমি বাংলা চাই। বাংলা বলেন, আমি একটু হেল্প করি দেখি পারি কিনা আপনাকে। কি বলতে চাচ্ছেন? আমি এখন বলতেছি স্যার। আনা তাজিরাতুল সামাকাতি, মানে আমি মাছের ব্যবসায়ী। হ্যাঁ, কোন চমৎকার চমৎকার। আমার তাজিরাতুস সামাকাতি, আমি মাছ ব্যবসায়ী, এই তো। জি 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 জি। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, বলতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে এরপরে আরেকজন বলবেন। আহ শাকিলা। শাকিলা আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। শিকারী খালেদ সম্পর্কে তিনটি বাক্য বলেন। খালেদ একজন শিকারী, খালিদুন, হ্যাঁ, তার সম্পর্কে জি, তিনটা বাক্য। খালিদুন সয়াদুন। অর্থ বলবো জি? না না, আচ্ছা। খালিদুন সয়াদুন মাহিরুন। দুইটা খালিদুন সয়াদুল মাদিনাতি। হয়ে গেল। এরপরে আপনি বলেন চিকিৎসক সাইদকে সম্বোধন করে তিনটি বাক্য বলো। আপনার সামনে একজন ডাক্তার বসা, তার নাম সাইদ, তাকে সম্বোধন করে, তাকে অ্যাড্রেস করে তিনটা বাক্য বলো। চিকিৎসক সাইদ। মানে ডাক্তার। সাইদুন তবিবুন। না, উম, সাইদ তো বসা আপনার সামনে, তাকে তো থার্ড পার্সন বলতে পারবেন না, সে তো ও ফার্স্ট পার্সন, আচ্ছা, থার্ড পারসন বলবো। সে তো আপনার সামনে বসা। আংতা আংতা সাইদুন। ইয়া সাইদু, হে সাইদ, আনতা তবিবুন আচ্ছা আচ্ছা। মুজতাহিদুন, ইয়া সা তুমি একজন ইয়া সাঈদু আংতা তবিবুন। আং মুজতাহিদুন। আংতা তবিবুন মুজতাহিদুন। দুইটা বাক্য হলো, একটা বাক্য হলো। ইয়া সাঈদু আহ, আনতা তাবিবুন মুজতাহিদুন, একটা বাক্য হলো। এবার সে বিসিএস করে গ্রামে তারে পাঠিয়ে দিছে সরকার, তাহলে তুমি গ্রামের একজন প্রসিদ্ধ আং- আহ কি, আংতা তবিবুন মাশহুরুন। হ্যাঁ, ও আংতা আনতা তাবিবুল তবিবুল ও করিয়াতি। আংতা তবিবুল করিয়াতি। হ্যাঁ, দুইটা বাক্য হলো। এবার আরেকটা বাক্য বল সুন্দর দেখে। ফি আং কলবিকা, ফি ফি কলবিকা কলবিকা নূরুল, ফি তোমার হৃদয়ে কলবিকা নূর। নূরুল ইমানি, তোমার হৃদয়ে নূরের, ইমানের নূর আছে, অথবা ফি কলবিকা রহমাতুন, তোমার হৃদয়ে আমি রহমত। এটা বলতে চাচ্ছিলাম ওস্তাদজি যে আংতা তবিবুন ওয়া সাহিয়ুন। আনতা তাবিবুন সাখিয়ুন, তুমি আংতা একজন, তবিবুন সাহিয়ুন, তুমি একজন দানশীল ডাক্তার। জি, ওকে ফাইন, হয়ে গেল। এইবার বলবেন হচ্ছে, দেখি আর কে আছে আপনাদের মধ্যে থেকে, আরেকজনকে জিজ্ঞেস করে একটু। শাকিলা বলছেন না, যারা বলছেন হাত নামায় ফেলবেন। জি। দেখি কোনো বাইরে পাইনি, বাইরে তো সব ভাইদের মধ্যে হাত তুলেন আল্লাহর হস্তে কিছু। আচ্ছা, রোকেয়া বেগম। আসসালামু আলাইকুম ইয়া উস্তাদ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়া তিলমিদাতি, ধনী ও দানশীলা খাদিজা আপনার সামনে বসা, তাকে আপনি সম্বোধন করে 3টা বাক্য বলেন আরবিতে। ইয়া খাদিজাতুন কাইফা হালুকা। ইয়া খাদিজাতু, ইয়ার পরে সবসময় এক পেশ হয়। ইয়া ইয়া খাদিজাতুন খাদিজাতু, এ খাদিজা, কাইফা হালুকি, তুমি কেমন আছো, খবর নিও। এরপরে তুমি একজন, হ্যাঁ, পরিশ্রমী ব্যবসায়ী। আম- আমতা আমতা আন্তি, আন্তি, তাজিরাতুন তাজিরাতুন মুস্তাহিদাতুন। হ্যাঁ, আন্তি তাজিরাতুন মুজতাহিদাতুন। আরেকটা আরেকটা বাক্য বলেন। ফি ফি খাদিজাতুন তোমার হৃদয়ে, তোমার হৃদয়ে ইমানের নূর আছে। তোমার নুরুল হৃদয়ে, হ্যাঁ, নুরুল তোমার ইমান। হৃদয়ে, তোমার হৃদয়ে ইমানের নূর আছে। বলেন দেখি। ফি আন্তুম ফি আংতি ফি কলবিকি, ফি ফি আংতি কলবিকি ফি কালবিকি নুরুল ইমান। ইমানে। চমৎকার। এরপরে পরিশ্রমী ও মেধাবী ছাত্রী জয়নাব সম্পর্কে 3টি বাক্য বলো। একটা মেয়ে, সে, তার নাম জয়নাব, সে মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী। তাহলে জাইনাবু তিলমিদাতুন জাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন। মুস্তাহিদাতুন। হ্যাঁ। এরপরে জয়নাব হলো স্কুলের ছাত্রী। জাইনাবু তিলমিদাতুল মাদ্রাসাতি, মাদ্রাসাতুন। তিলমিদাতুল মাদ্রাসাতি, তিলমিজাতুল মাদ্রাসাতুন। মাদ্রাসাতি, তিলমিদাতুল মাদ্রাসাতি। হ্যাঁ। জায়নাবু এবং জায়নাবু তিলমিদা, পরিশ্রমী এবং মেধাবী। জায়নাবু তিলমিজু মুস্তাহিদাতুন তিলমিদাতু। ওয়া জাকিয়াতুন। মাশাআল্লাহ, চমৎকার বলছেন। অসংখ্য ধন্যবাদ যারা পার্টিসিপেট করেছেন। এবার আমরা একটু সামনে আগাই। মাহিরুন মাহিরাতুন, দক্ষ। গয়রু মাহিরিন গয়রু মাহিরাতিন, অদক্ষ। মানে আমরা যখন একটা শব্দের সাথে গয়র যুক্ত করি তখন এটা হয়ে যায়, মানে পজিটিভ থেকে নেগেটিভে ট্রান্সফার হয়ে যায়। তাহলে মাশহুরুন, প্রসিদ্ধ। গয়রু মাশহুরিন, অপ্রসিদ্ধ। মাশহুরাতুন গয়রু মাশহুরাতিন, অপ্রসিদ্ধ। ওকে। লাযীযুন, সুস্বাদু। গয়রু লাযীযিন, অসুস্বাদু, মানে বিষাদ। লাযীযাতুন গয়রু লাযীযাতিন, সেম। এবার আমি একটু পড়ি। রশিদুন লাইবুন মাহিরুন, রাশেদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাইবুন গয়রু মাহিরিন, আর তুমি একজন অদক্ষ খেলোয়াড়। আচ্ছা, কারা আছে দেখি একটু, হাত তোলা আছে কাদের একটু দেখি। সোহাগ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সোহাগ ভাই, ভাইজান পড়েন দেখি এখান থেকে একটু, এই যে এখান থেকে, এখান থেকে, রাশিদুন এখান লাইবুন থেকে। মাহির। হাদিহি সামাকাতুন, এখান থেকে পড়েন। হাযিহি সামাকাতুন লাযীযাতুন ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীযাতুন। গয়রু লাযীযাতিন, এই যে দেখছেন না, গয়রু লাযীযাতিন। মা, জি খেয়াল করেন, গয়রু মাহিরিন, গয়রু লাযীযাতিন, গয়রু মাশহুরিন, খেয়াল করছেন ওইটাই। জি বাস। বলেন। হাযিহি সামাকাতুন লাযীযাতিন ওয়া লাযী তিলকা লাযীযাত সামাকাতুন, বলেন। লাযীযাতুন। হ্যাঁ, হাদিহি সামাকাতুন লাযীযাতুন ওয়া তিলকা সামাকাতুন গয়রু লাযীযাতিন।
জি, ইহা সুস্বাদু মাছ এবং উহা অসুস্বাদু মাছ। হুম। হাজিহি জারি, উস্তাদ এখান দিয়ে হারাকাত কি হবে? জারিদাতুন মাশহুরাতুন, ইহা হাজ একটি প্রসিদ্ধ পত্রিকা। জি, হাদিহি জারিদাতুন মাশহুরাতুন, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা। ওয়াতিলকা ওয়াতিল জারিদাতুন ওয়াগাইরে মাশহুরাতুন, গায়রু মাশহুরাতুন বুঝতেছেন না এখনো? গায়রু লাযিযাতিন লেখা না, এটা পেশ, এটা দুই জের। গায়রু এটা এক পেশ, এটা দুই মাশহুরাতিন। জের। হ্যাঁ, ওয়াতিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন, ইহা একটি এবং প্রসিদ্ধ পত্রিকা এবং উহা উহা একটি একটি, অপ্রসিদ্ধ পত্রিকা। হ্যাঁ, হাযা কিতারুন সারিউন ওয়াযালিকা কিতারুন গায়রু সারিউন, গায়রু, গায়রু সারিউন। হ্যাঁ, হাযাল জাবালু অর্থ বলেন, আলা, অর্থ বলেন, অর্থ বলেন। উস্তাদ কিতারুন অর্থ কি সেটা তো মনে আসতেছে না। ট্রেন, এই জন্য চলে গেলেন ও, না বলে। আমাকে বলবেন তো। এইটা, আচ্ছা আচ্ছা। ইহা একটি ইহা দ্রুতগামী একটি ট্রেন, দ্রুতগামী প্লেন এবং ট্রেন, উহা ট্রেন, একটি ট্রেন, ট্রেন, ট্রেন। হ্যাঁ, ইহা একটি দ্রুতগামী ট্রেন এবং উহা একটি অদ্রুতগামী ট্রেন। হ্যাঁ। হাযাল জাবালুন আলা আলিন, আলিন, আলিন আলিন মানে উঁচু। ওয়াযালিকাল জাব, জি বলুন। ওয়াযালিকাল জাবালু গায়রু আলিন, এই পাহাড়টি উঁচু এবং ওই পাহাড়টি নিচু। এরপরে বলেন। নিচে হাযিহিল মানারাতুন আলিয়াতুন ওয়া ওয়েট ওয়েট ওয়েট, তিলকাল মানারাত, হাযিহিল মানারা, মানারাতুন। কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম হয়, ওইটাতে কখনো তানবিন হয় না। ও, পেশ হবে মানারাতু। জি, ইহা একটি মিম্বার, ইহা একটি আবার উঁচু আরবিটা, মিম্বার। আরবিটা বলেন। মানারত মানে মিনার, মিনারা। আরবি বলেন আমার। হাযিহিল মানারাতু আলিয়াতুন, হুম। ইহা একটি উঁচু মিনার। ওয়া তিলকাল মানারাতু গায়রু আলিয়াতিন, এবং উহা একটি নিচু মিনার। ভুল হয়েছে আপনার একটা কথায়, বলেন তো ভুলটা কোথায় হয়েছে? ওয়া যদি তিলকাল হাদিহি, মানা, আপনি যে বাংলা বলছেন তাতে আরবি হয় ফাহাদিহি মানারাতুন আলিয়াতুন ওয়া তিলকা মানারাতুন গায়রু আলিয়াতিন, এটা হয়। কিন্তু আমাদেরকে বলছে হাদিহিল মানারাতু, এই মিনারটি উঁচু এবং ওই মিনারটি নিচু। ঠিক আছে? জি আপনি বলছেন ইহা একটি উঁচু মিনার, উহা একটি নিচু মিনার, এরকম হবে না। যেহেতু হাদিহিল আলিফ লাম আছে, এই জন্য এই মিনারটি উঁচু এবং ওই মিনারটি নিচু। ধন্যবাদ। জি এইবার স্যার। আমরা আপনাকে ধন্যবাদ। গত লেসনে আমরা কিছু চমৎকার জিনিস পড়েছিলাম, প্রশ্ন শিখেছিলাম। আজকে এখন আমরা একটু প্রশ্ন দেখব, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। হাল আনতা মুসলিমুন, তুমি কি একজন মুসলমান? নাআম আনা মুসলিমুন, হ্যাঁ আমি একজন মুসলিম। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা হুয়া তিলমিদুন, না সে একজন ছাত্র। এইটা ছিল সাধারণ প্রশ্ন। এবার আমরা বিশেষ প্রশ্ন করব, আম ছাড়া এবং আম সহ। আমুসলিমুন আনতা, তুমি কি মুসলিম? নাআম আনা মুসলিমুন, হ্যাঁ আমি মুসলিম। আমুশরিকুন আনতা, তুমি কি মুশরিক? লা বাল আনা মুসলিমুন, না বরং আমি একজন মুসলিম। এবার আম সহ, আমুসলিমুন আনতা আম মুশরিকুন, তুমি কি একজন মুসলিম নাকি মুশরিক? মুসলিমুন, আমি একজন মুসলিম।
এটা একটা ফর্মেটে দেখাইলো। এবার আমরা সাধারণ প্রশ্ন করবো আবার। হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? নাম হাদা কলামুন, হ্যাঁ ইহা একটি কলম। হাল হাদিহি মিসতারাতুন, ইহা কি একটি রুলার? লা বাল হাদা কলামুন, না বরং এটি একটি কলম। এবার আমরা বিশেষ প্রশ্ন করব আম ছাড়া এবং আম সহ। আচ্ছা, আকলামুন হাদা, ইহা কি একটি কলম? নাম হাদা কলামুন, হ্যাঁ এটা একটা কলম। আমিসতারাতুন হাদিহি, ইহা কি একটি রুলার? লা বাল হাদা কলামুন, না বরং এটি একটি কলম। আকলামুন হাদা আম মিসতারাতুন, ইহা কি একটি কলম নাকি রুলার? মিসতারাতুন, রুলার। আমিসতারাতুন হাদিহি আম কলামুন, ইহা কি একটি রুলার নাকি একটি কলম? মিসতারাতুন, একটি রুলার। আবার সাধারণ প্রশ্ন, হাল খালিদুন মুআল্লিমুন, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করতেছে, বিভিন্ন সাইড থেকে আমাদেরকে প্রশ্ন করার ট্যাগ কোশ্চেন শেখাচ্ছে। হাল খালিদুন মুআল্লিমুন, খালিদ কি একজন শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন, হ্যাঁ সে একজন শিক্ষক। হাল খালিদ তিলমিযুন, খালিদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। এইবার একই জিনিসগুলো আমরা একটু আম ছাড়া এবং আম সহ আমরা একটু বিশেষ বিশেষ প্রশ্ন দেখব। আতিলমিযুন খালিদুন, লা বাল হুয়া মুআল্লিমুন, খালিদ কি ছাত্র? না বরং সে একজন শিক্ষক। আতিলমিযুন খালিদুন আন মুআল্লিমুন, মুআল্লিমুন, খালিদ কি একজন ছাত্র নাকি শিক্ষক? শিক্ষক। আম মুআল্লিমুন খালিদুন আম তিলমিযুন, খালিদ কি একজন শিক্ষক নাকি ছাত্র? মুআল্লিমুন, একজন শিক্ষক। আখালিদুন মুআল্লিমুন আম রাশিদুন? খালিদুন, শিক্ষক কি খালেদ নাকি রাশেদ? খালেদ। এখন খেয়াল করেন, এই হামজার পরে আমরা ওই জিনিসটাই দিচ্ছি যেইটাতে আমাদের ডাউটটা, আমাদের সন্দেহটা যেখানে প্রবল, ওইটার দিচ্ছি আমরা হামজার পরে। এই হামজা যে হামজাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক হামজাটা, এটার পরে আমরা দিচ্ছি ওইটা যেটা আমাদের প্রবল সন্দেহ, ওইটাতে। এবার সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন আমরা একটু দেখব। হাল আনতি আয়েশাতু, তুমি কি আয়েশা? নাম আনা আয়েশাতু, হ্যাঁ আমি আয়েশা। হাল আনতি ফাতিমাতু, তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশাতু, না বরং আমি আয়েশা। আয়েশা। এবার আমরা এটাকে আম ছাড়া এবং আম সহ বিশেষ প্রশ্ন করব। আয়েশাতু আনতি, তুমি কি আয়েশা? নাম আনা আয়েশাতু, হ্যাঁ আমি আয়েশা। ফাতিমাতু আনতি, তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশাতু, না বরং আমি আয়েশা। আফাতিমাতু আনতি আম আয়েশাতু, তুমি কি ফাতেমা নাকি আয়েশা? আয়েশাতু, আয়েশা। আয়েশাতু আনতি আম ফাতিমাতু, তুমি কি আয়েশা নাকি ফাতেমা? আয়েশা, আয়েশা। আনতি আয়েশাতু আম হিয়া, তুমি আয়েশা কি তুমি নাকি সে? এখন আপনি খেয়াল করেন, হামজার পরে আমরা ওই জিনিসটাই দিচ্ছি যেটার মধ্যে আমাদের কনফিউশনটা, আপনার এবং আমার যে কনফিউশনের জায়গাটা, ওইখানে হচ্ছে আমরা স্পেসিফিক হামজার পরে ওটা উল্লেখ করতেছি। তাহলে এভাবে করে আমরা সব প্রশ্নগুলো শিখতে পারি, করতে পারি, এবং এর মাধ্যমে আমাদের চর্চাটা হইতে পারে। এবার আমরা কিছু পুরা ব্যাপারটাকে আবার এক নজরে আমরা দেখবো কিরকম। পুরো ব্যাপারটাকে এখানে আমরা দেখবো না, এতক্ষণ আমরা যা যা পড়লাম, এই যে প্রশ্নগুলো যে বুঝলাম, এটাকে এক নজরে নিয়ে আসছে এখানে। খেয়াল করেন, মানে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্নকে আপনার বুঝার সুবিধার জন্য এখানে একসাথে দিছে। হাল আনতা মুসলিম, তুমি কি মুসলিম? আমুসলিমুন আনতা, তুমি কি মুসলিম? আমুসলিমুন আনতা আম মুশরিকুন, তুমি কি মুসলিম নাকি মুশরিক? হাল খালিদুন তিলমিদুন, খালিদ কি ছাত্র? আতিলমিদুন খালিদুন, খালিদ কি ছাত্র? দুইভাবে প্রশ্ন করতে পারেন আপনি। আল খালিদুন তিলমিদুনও প্রশ্ন করতে পারেন, আবার আতিলমিদুন খালিদুনও প্রশ্ন করতে পারেন। আতিলমিদুন খালিদুন আম মুআল্লিমুন, খালিদ কি ছাত্র নাকি শিক্ষক? আপনার যে বাংলা অনুবাদটা করতেছেন, অনুবাদের মধ্যে বোঝা যাইতে হবে যে আপনি আসলে অ্যাকচুয়ালি কোনটার উপর ফোকাস দিচ্ছেন। আখালিদুন মুআল্লিমুন, খালিদ কি শিক্ষক? কি খালিদ? আখালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, শিক্ষক কি খালেদ নাকি রাশেদ?
এটার স্ট্রেসটা হচ্ছে খালেদ এবং রাশেদের উপরে। শিক্ষক এখানে কনফার্ম, এরা দুজনের একজন, কিন্তু সেটা কি খালেদ না রাশেদ, সে কনফার্ম না, এটা কনফার্ম করলো। আয়েশা তু আনতি, তুমি কি আয়েশা? আনতি আয়েশা তু আম হিয়া, আয়েশা কি তুমি নাকি সে? তাহলে এভাবে করে কিন্তু আমরা খুব সুন্দর করে এই প্রশ্ন উত্তরগুলো করতে পারি। আচ্ছা, এই অংশটা ইতিমধ্যে আপনারা বলে ফেলছেন, এটা আমি আপনাদের কাছ থেকে বলাই আনিছি, এটা আমাদের শেষ। এবার আমি আপনাদের মধ্য থেকে ডাকবো আহ 3 জনকে ডাকবো, দেখি কারা কারা হাত তুলে আছেন, আরো হাত তুলেন। আচ্ছা, নাদিরা ইয়াসমিন, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বাংলা, বাংলা আমি পড়বো, আপনি আরবি বলবেন, ঠিক আছে? এইটা এই যেখান থেকে। জি। খালেদকে, আম আম খালিদু, মান খালিদুন, মান খালিদুন, আম, আবার বলছি আমি, খালেদকে মান খালিদুন, তিনি খালিদুন, একজন, দাঁড়ান দাঁড়ান, তিনি একজন শিক্ষক, বলেন। খালিদুন মুআল্লিমুন, খালিদুন তো বলিনি আমরা, বলছি তিনি একজন শিক্ষক। ও হুয়া উম, হুয়া মুআল্লিমুন, তিনি একজন দক্ষ শিক্ষক। আম, হুয়া দক্ষ হচ্ছে মুআল্লিমুন, দক্ষ আরবি মাহিরুন, দক্ষ আরবি কি হচ্ছে? মাহিরুন, মাহিরস প্রোডাকশন। তিনি একজন দক্ষ শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাহিরুন। মুআল্লিমুন, হুয়া মুআল্লিমুন মাহিরুন, এই লোকটি কি বড় ব্যবসায়ী? আম, রাজুলুন, আহ, এই লোকটি আম কি একজন বড় ব্যবসায়ী? হাল আম হাযা রাজুলু, হাল হাযা রাজুলু হাল হাযা তাজিরুন কাবীরুন? তাজিরুন কাবিরুন, না, সে ছোট ব্যবসায়ী। লা আহ, হুয়া আম, সগীরুন তাজিরুন, তাজিরুন, তাজিরুন সগীরুন। হুয়া তাজিরুন সগীরুন। হে বশির, তুমি কি ছাত্র? ইয়া বাশিরু, আম, হুয়া হুয়া তলিবুন, তুমি কি, তুমি কি ছাত্র? তুমি কি একজন ছাত্র? আম, আ আ মানে আম দিয়ে হাল, হাল, আ- হাল দিয়ে হবে, এগুলো এখনো বিশেষ প্রশ্ন আসে নাই। হাল আনতা তিলমিদুন? হাল আনতা তিলমিজুন, নাআম, আম, হ্যাঁ আমি ছাত্র। আনা আনা তিলমিজুন, আমি একজন মেধাবী ছাত্র। আনা জাকিরুন তিলমিজুন, আমার, আনা, আনা জাকি জাকিরুন, দাকিয়ুনটা পরে, দাকিয়ুনটা পরে, আগে আনা তিলমিজুন জাকিরুন, দাকিয়ুন। জাকিয়ুন, হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর পড়ছেন। নাদিরা সুলতানা সুন্দর পড়ছেন। এরপরে আমরা নেব হলো নার্গিস সুলতানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে ছেলে, ইয়া হে ছেলে, হে, ওয়েট 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 ওয়েট, হে ছেলে, এটি কি ভালো কলম? ইয়া ওয়ালাদু, আম, ইয়া ওয়ালাদু, এটি কি একটি ভালো কলম? উম, আপনি প্রশ্নটা বাদ দেন, আগে বলেন যে ইহা একটি ভালো কলম, আরে বলেন। ইহা হাদা কলামুন, হাযা কলামুন তয়্যিবুন বা জাইয়িদুন। তয়্যিবুন তো, তয়্যিবুন তো মানুষের ক্ষেত্রে হয়, জাইয়িদুন উত্তম, জাইয়িদুন। বস্তু, বস্তুর ক্ষেত্রে হয়। হাযা, এবার এবার বলেন, এটি কি একটি ভালো কলম? হাল হাযা কলামুন জাইয়িদুন। হ্যাঁ, এটি এটি একটি ভালো কলম।
নাআম হাযা কলামুন জাইয়িদুন। এই দরজাটি কি পুরাতন? না, এই দরজাটি নতুন। এই দরজাটি কি পুরাতন? আচ্ছা, হাল হাযা হাল হাল হাদাল হাল হাযাল বাবু কদিমুন। কদিমুন। হাল হাযা বাবু কদিমুন। হাল হাল হাদাল বাবু কদিমুন। হাল হাযাল বাবু কদিমুন। এই দরজাটি কি? না, এই দরজাটি নতুন। লা লা হাযাল বাবু জাদিদুন। হে সাঈদ, তুমি কি দুর্বল লোক? না, বরং আমি শক্তিশালী লোক। হে সাইদ ইয়া সুআদু। ইয়া সাঈদু। ইয়া সাঈদু, হে সাইদ তুমি কি দুর্বল লোক? আচ্ছা, হাল আনতা রজুলুন দুর্বল সাকিউন দাঈফ দাঈফুন দাঈফুন। দাঈফুন। ফিনিশিং দেন আবার। আম, হে সাঈদ, তুমি কি ইয়া দুর্বল লোক? না, বরং আমি শক্তিশালী লোক। ইয়া সাঈদ ইয়া সাঈদু, হে সাঈদ হাল ভুলে গেলাম আবার। হাল হাল আনতা রাজুলুন হাল আনতা দাঈফুন। রজুলুন হাল আনতা রজুলুন দাঈফুন। লা বাল লা আনা রাজুলুন। কয়িমুন। রজুলুন বাল কয়িমুন। বাল আনা রাজুলুন কয়িম কওয়িয়ুন। কই কওয়ি কওয়িয়ুন। কওয়িয়ুন। শক্তিশালী। মাকসুদুর রহমান, মাকসুদ ভাই আসলে হ্যাঁ, মাকসুদুর আসসালামু রহমান আলাইকুম। আপনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি পড়েন দেখে এখান থেকে। এটি একটি পরিষ্কার কামরা। هذا الغرفة نظيفة. ইহা একটি পরিষ্কার কামরা। হাযিহি গুরফাতুন هذه নাযীফাতুন। غرفة نظيفة. এটি একটি নতুন জামা এবং সেটি একটি পরিষ্কার টুপি। هذا قميص جديد. وتلك قلنسوة نظيفة. জামাটি সুন্দর এবং টুপিটি পরিষ্কার। আল القميص কামিস جميل. والقلنسوة نظيفة. এবং টুপিটি পরিষ্কার। আর কি আবার ওয়াল কলানসুয়াতু। والقلنسوة نظيفة. এটি তালা আর সেটি চাবি। هذا القفل وذلك. এটি একটি তালা। هذا قفل وذلك আর مفتاح. তালাটি বড় আর চাবিটি ছোট। القفل كبير والمفتاح صغير. মাশাআল্লাহ, সুন্দর পড়ছেন। এবার আমরা নেব হলো রাফিয়া খাতুন। শুকরিয়া, অনেক ধন্যবাদ। জি, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা প্রশ্ন করছে, হে জায়নাব, তোমার শিক্ষিকা কে এবং তিনি কেমন? ইয়া জাইনাবু মান তোমার আনতি শিক্ষিকা কে? তুমা তোমার শিক্ষিকা কে? হ্যাঁ, মান মুআল্লিমাতুকি। মান মুআল্লিমাতুকি এবং তিনি কেমন? ওয়া মান হুয়া মান হিয়া ওয়া কাইফা হিয়া। ওয়া কাইফা হিয়া। তোমার খালা আমার শিক্ষিকা। তোমার খালা আমার শিক্ষিকা। আম্মু আম্মু কি? খালা কি আম্মু
খালা আমরা খলাতুন বলি, খলাতুকি। খালাতুন খালাতুকি মুআল্লিম মুআল্লিমি মুআল্লিমাতি, মহিলা না? মুআ- জি 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 খলাতুকি মুআল্লিমাতি। আপনাদের কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে। জি তিনি একজন বড় আলিমা। হিয়া আলিমাতুন কাবীরাতুন তিনি প্রশিক্ষিত শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন আমরা প্রশিক্ষিত না বলে আমরা দক্ষ বলি, হ্যাঁ তাহলে হ্যাঁ সহজ। মাহিরাতুন হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন খালেদ, তুমি কি ছোট ছেলে? ইয়া খালিদু হাল আনতা ওয়ালাদুন সগীরুন না, আমি বড় ছেলে। লা বাল আনা ওয়ালাদুন কাবীরুন এটা কি তোমার ব্যাগ? উম, হাল হাল হাদাল ব্যাগ কি ছিল হা কি বা তুকা এটি কি, দাঁড়ান আমি লিখে দেই, এটি কি তোমার ব্যাগ? হাল হাদিহি হাকিবাতুকা। হাল হাদিহি হাকিবাতুকা নাআম হাদিহি হাকিবাতি। হ্যাঁ, এটি না আমার ব্যাগ। আচ্ছা ঠিক আছে, জি তাহলে আমরা ক্লাস আজকে এখানে যতটুকু পড়েছি বাকিটা আমরা হোমওয়ার্ক আকারে সবাই করে নিয়ে আসবো। আমি আপনাদেরকে তাও প্র্যাকটিস করাই দিলাম। আমাদের হোমওয়ার্কটা হচ্ছে আজকে লেসন 12 এর আরবিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এগুলো আপনি আরবিতে উত্তর লিখবেন। এবং এখানে যে বাংলা 1 2 3 আবার 1 2 3 তিন ভাগে আজকে হোমওয়ার্কটা আছে, এগুলো আপনারা আরবিতে লিখে হোমওয়ার্কটা জমা দেবেন। আর আমরা আজকে চমৎকার করে কিন্তু অনেকগুলো ভোকাবুলারি, প্রায় 20টার মতো ভোকাবুলারি আমাদের আজকে কিন্তু পড়া হয়েছে। এবং এই 20টা ভোকাবুলারির পাশাপাশি আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি এবং দক্ষ অদক্ষ প্রসিদ্ধ অপ্রসিদ্ধ এই জিনিসগুলো আমরা চমৎকার করে কিন্তু শিখেছি। এবং বিশেষভাবে যে প্রশ্ন করে, হ্যাঁ এই বিশেষ প্রশ্নটা আমরা আজকে শিখেছি। আমাদের ক্লাসকে আজকে পর্যন্তই, এবং ঈদের আগে আমাদের আজকে এটি লাস্ট ক্লাস ছিল। যারা আমাদের হোমওয়ার্ক গুলো পূর্বের হোমওয়ার্ক গুলো জমা দিতে পারেন না, এগুলো জমা দিয়ে দিবেন। আমি কিছু হোমওয়ার্ক দেখেছি, আর যে হোমওয়ার্ক গুলো দেখা বাকি আছে ওগুলো আমি ইনশাআল্লাহ গ্রুপে আপনাদের পোস্ট করা আছে, আমি এগুলো দেখে দেবো ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন। আমরা দোয়া করব পরস্পরের জন্য, এবং এই ছুটিতে আমরা নিজেরা আরবি প্র্যাকটিসটা অব্যাহত রাখবো। যাওয়ার আগে আপনাদের সবার জন্য আমরা আজকে একটা বই আপলোড করে দেব। এটা অলরেডি আপনাদের কাছে আছে, তারপর আমরা আবার আপলোড করবো। এখন এটা তামরিনুল কিতাবি আলা তারিখুল আরবি, আমরা যে কিতাবটা পড়ছি ওই কিতাবের উপর একটা প্র্যাকটিস বই এখানে আছে। আমরা আপনাদের এই ছুটিতে একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এই কিতাবের, যে কিতাবটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, এই কিতাবটার তামরিন 1 নম্বর তামরিন, 2 নম্বর তামরিন এবং 3 নম্বর তামরিন, আমরা আরেকটা দিয়ে দিই 4 নম্বর তামরিন। এই চারটা তামরিন আমরা টোটাল সবাই নিজেরা এগুলো একটু প্র্যাকটিস করব এবং সম্ভব হলে লেখার চেষ্টা করব। লিখতে না পারলে অন্তত আমরা এটা পড়ে আমরা এটা আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্র্যাকটিস শীট হিসেবে কাজ করবে। ক্লাসটি আমরা এখানে রাখছি। শেষ হচ্ছে আমাদের আজকের 12তম ক্লাস ঈদের আগের। আবার ইনশাআল্লাহ এরপর আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين، والسلام عليكم ورحمة الله وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير